দেশের বেশিরভাগ প্রতিষ্ঠানেরই স্বচ্ছতা জবাবদিহি নেই, যার নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে। এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলছেন, অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতে স্বল্প ও মধ্যমেয়াদী সংস্কার শুরু করেছে। দীর্ঘমেয়াদে রাজনৈতিক সরকারকেই তা অব্যাহত রাখতে হবে। বুধবার রাজধানীর আগারগাঁয়ে পিকেএসএফ এর বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশে কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ গঠিত হয়। ৩৪ বছরের পথ চলায় স্বায়ত্তশাসিত অলাভজনক প্রতিষ্ঠানটির সুবিধাভোগী এখন ২ কোটি পরিবার। প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরি, স্বাস্থ্য, পরিবেশ সহ নানা রকম প্রকল্পে অংশীদার হিসেবে কাজ করছে ২ শতাধিক বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান, যার সুফলও পাচ্ছে দেশের বড় জনগোষ্ঠী। ১৩৯টা পেঁপে গাছ থেকে ৭৫,০০০ টাকা প্লাস কাঁচা এবং পাকা পেঁপে অলরেডি বিক্রি করেছি। ১২ সালে আমার চিজ কারখানা করি, চিজ কারখানা ২৭ লিটার দুধ দিয়া শুরু করি। বর্তমানে আমার ২-২.৫ লিটার দুধের কাজ হয়। অনুষ্ঠানে পিকেএসএফ এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক বলেন, এখনও অনেক দরিদ্র মানুষ সীমাহীন সংগ্রাম করছে। তাদের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে। 10টা লোকের সাথে কথা বলে 9টা লোক হতাশ হয়ে পড়ছে। এটা তো ঠিক না। এত ট্যালেন্টেড থাকতে, এত লোক থাকতে, অথচ আমরা এটা পিছিয়ে থাকবো কেন? এ সময় অর্থ উপদেষ্টা বলেন, স্বচ্ছতার কারণে পিকেএসএফকে সরকার, বিদেশি দাতা সংস্থাগুলো সবসময় ইতিবাচকভাবেই দেখেছে। তিনি জানান, অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ এড়িয়ে বাংলাদেশ ব্যাংক এখন স্বাধীনভাবে কাজ করছে। পলিটিক্যাল গভর্নমেন্টের বেশি আগে কি করেছে সব রেখে দাও, আমরা নতুন করে শুরু করবো। ডেড ওয়েট লস, সমস্ত ইনভেস্টমেন্টগুলো নষ্ট হয়। আমরা বলেছি, এক পলিটিশিয়ান বলেছেন ঠিক আছে, দেখি আমরা না, আপনারা আমাদের ফুটপ্রিন্টটা অ্যাভয়েড করতে পারবেন না, কারণ আমরা যেটা করব জনগণের ভালোর জন্য, জনগণই আপনাদের চাপ দেবে। উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কমানো কেবল বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ধারাবাহিকতা দরকার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।